গাজীপুর ৬ আসনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে জমে উঠেছে প্রচারণা কার্যক্রম। মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে চলছে তৃণমূল পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ। বিস্তারিত থাকছে গাজীপুরের টঙ্গী থেকে শাকিল আল ফারুকীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এরশাদ নগরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। প্রচারণায় অংশ নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মী আকবর হোসেন, মোহাম্মদ ইউসুফ, মিন্টু, রিগানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষের হাতে তুলে দেন বিএনপি ঘোষিত ৩১ দফা বার্তা, রাষ্ট্র সংস্কার ও জনগণের ক্ষমতায়ন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই কর্মসূচি আসন্ন নির্বাচনে গাজীপুর ৬ আসনে দলের সাংগঠনিক শক্তি ও জনসংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রচারণা শেষে দলীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর ৬ আসনে এমপি পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আজকে আপনারা একটি কথা আবারও প্রমাণ করলেন যে এই বৈরী আবহাওয়ার ভিতরেও আপনাদের উপস্থিতি, আপনাদের দলের প্রতি যে ত্যাগ, যে ডেডিকেশন, সেটাই প্রমাণ হয় যে আপনারা সকলে এখানে যে প্রত্যেকটি লোক রয়েছেন, আপনারা প্রত্যেকটি লোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ তারেক রহমানের সৈনিক। আজকে আপনারা আমাকে ঋণে আবার আবদ্ধ করলেন। আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব সেটা আমি জানি না, কিন্তু আমি একটি কথা দিতে চাই, আমি নমিনেশন পাই কিংবা না পাই সেটা আল্লাহর হাতে। আল্লাহ যদি সহায় হয় আমি পাবো, যদি আমি না পাই আমি কথা দিচ্ছি, আমি যখন ২০১৮ সালে গাজীপুর মহানগর কমিটি হয় তখন আমার সভাপতি হওয়ার কথা ছিল। সেই কমিটি থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, দ্বিতীয় কমিটি থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, কিন্তু আমি একদিনের জন্য দলের কোনো কাজ ত্যাগ করি নাই। আমি দলের সাথে ছিলাম, দলের সাথে আছি। আমি কথা দিচ্ছি, আমি নমিনেশন পাই বা না পাই তাতে কিছু যায় আসে না, আমি আপনাদের সাথে আজীবন থাকবো। আমি বিএনপির রাজনীতিতে করবো, আমি বিএনপির সকল নেতা কর্মীর পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।